বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। যে কোনো নতুন কাজের শুরুর দিনগুলোতে উৎসাহের কমতি থাকে না। চাকরির ক্ষেত্রেও তাই। শুরুর দিকে সব কিছুতেই দারুণ উত্তেজনা থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাতে পড়তে থাকে ভাটা। চাকরিতে প্রতিদিন নিয়ম করে একই ধরনের কাজ করতে হয়, তাতে চলে আসে একঘেয়েমি। যদি আপনি সত্যি নিজের কাজকে ভালোবাসেন, তাহলে নিজেকে সবসময় উদ্দীপ্ত রাখতে হবে এবং এ বাবদ অন্য কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। নিজেকে নিজেই উদ্দীপ্ত করতে হবে। সেজন্য মনোযোগ দিতে পারেন ফলাফলের প্রতি, তাহলে নিজের মধ্যে অজান্তেই অনুপ্রেরণা ও শক্তি বৃদ্ধির চক্র তৈরি হবে। সেটা আপনাকে কাজের প্রতিটি স্তরকে পছন্দ করতে সাহায্য করবে। আপনি কর্মক্ষেত্রে সুখী থাকবেন। দীর্ঘদিন পরও পেয়ে বসবে না একঘেয়েমি বা হতাশা। সেজন্য আপনি চর্চা করতে পারেন এই 3 ধরনের অভ্যাস। 1. প্রতিদিনের লক্ষ্য বেঁধে নিন। অনেকেই কোনো লক্ষ্য ছাড়াই কর্মক্ষেত্রে চলে আসেন। সামনে যা কাজ পান তাই করতে থাকেন। তখন যেন তেনভাবে দায়িত্ব সারাটাই উদ্দেশ্য বা লক্ষ্য হয়ে দাঁড়ায়। যা হবে দেখা যাবে, মনোযোগ নিয়ে কাজ করা একদমই যাবে না। তাতে মস্তিষ্ক আর কাজে মনোযোগ দিতে পারবে না এবং দ্রুতই একঘেয়েমি আপনাকে পেয়ে বসবে। সেটা যাতে না হয়, সেজন্য প্রতিদিন নিজেকে একটা লক্ষ্য বেঁধে দিন এবং সে অনুযায়ী কাজ করুন। চেষ্টা করুন দিনের লক্ষ্য দিনেই পূরণ করার। তাহলে প্রতিদিনই আপনি কিছু অর্জন করতে পারবেন এবং আপনার কাজেও মনোযোগ দিতে পারবেন। 2. লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন। কেবল লক্ষ্য বেঁধে নিলেই হবে না, সেটা অর্জনের জন্য চাই সঠিক পরিকল্পনা। ধাপে ধাপে কিভাবে কাজগুলো আপনি সম্পন্ন করবেন, কাজ করতে হবে সে অনুযায়ী। নইলে যে কোনো কাজই জটিল হয়ে উঠবে। বলা হয়, যে পরিকল্পনা করতে পারে তার জন্য কোনো কাজই জটিল নয়। আসলে যখন আপনার পরিকল্পনা প্রয়োজনের তুলনায় কম হয়, তখন কাজ জটিল হতে থাকে। আর তাই আপনি যদি ঠিকঠাক পরিকল্পনা করতে না পারেন, কাজকে যতই ভালোবাসুন লাভ হবে না। তখন আপনার আত্মবিশ্বাস টলে যেতে পারে, আপনাকে পেয়ে বসবে হতাশা। তাই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি করুন। 3. গুরুত্ব অনুসারে কাজ ভাগ করুন। কোনো কাজ পেলেই আমরা সাধারণত তার থেকে নিজের পছন্দের কাজটা বেছে নেই, তারপর সেটা দিয়েই করা শুরু করি। অথচ কাজ পাওয়ার পর প্রথমে উচিত হলো সেটি বিশ্লেষণ করা, কোন কাজটা আগে করা দরকার সেটা নির্ধারণ করা, গুরুত্ব অনুসারে কাজের ক্রম ঠিক করা। তাতে আরেকটা সুবিধা রয়েছে, আপনি যখন এভাবে কাজ ভাগ করে নেবেন, কম গুরুত্বপূর্ণ অংশগুলো পরে করার জন্য রেখে দিতে পারবেন। ফলে কাজের সে অংশটুকু আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করার মধ্য দিয়ে আপনি ভালো ফলাফল বয়ে আনতে পারবেন। কাজের একঘেয়েমি দূর করার 3টি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।